আজকে আমরা 8 নম্বর রাইট ফর্ম অফ ভার্বটা করব। 8 নম্বর রাইট ফর্ম অফ ভার্বটা করার আগে উপরে যে ভার্বগুলো আছে সেগুলো ভালো করে একটু খেয়াল করো। প্রথমে কি আছে? কিল। কিল অর্থ কি? কিল অর্থ মারা। হ্যাভ অর্থ আছে। ফ্লাই অর্থ উড়া। গেট মানে পাওয়া। ক্যারি মানে বড় বহন করা। ক্যারি অর্থ কি? বহন করা। পুট অর্থ রাখা। লে। লে অর্থ কি? লে অর্থ মানে পাড়া বোঝায়, ডিম পাড়া এরকম। হ্যাঁ। বাইট মানে কি? বাইট মানে হচ্ছে কামড় দেওয়া। বি মানে অ্যামিজার, উড বি। আচ্ছা, এটা মডেল অক্সিলারি। তো এইখানে প্রথম লাইনটা দেখো যে ম্যালেরিয়া ড্যাশ বাই এ কাইন্ড অফ মস্কিউটো। ম্যালেরিয়া বহন করে এক ধরনের মস্কিউটো বা এক ধরনের মশায়। তো এটা যেহেতু পেসিভ আছে, বাই আছে না, তাহলে একটা পেসিভ, তাহলে আমরা অক্সিলারি ভার্ব সহ একটা ভার্ব বসাবো। তাহলে বলছিলাম যে ক্যারিড পেসিভ হলে ভার্বের থ্রি হয়, সাথে একটা অক্সিলারি ভার্ব দিতে হয়। তাহলে বলবো যে ম্যালেরিয়া ইজ ক্যারিড। কি হবে? ম্যালেরিয়া ইজ ক্যারিড। তারপরে দেখো ইফ এ মস্কিউটো, যদি একটি মশা, ড্যাশ এ ম্যান একটা মানুষকে ড্যাশ করে, কি করে? কামড় দেয় না। যদি একটা মশা একটা মানুষকে কি করে? কামড় দেয়। কামড় ইংরেজি কি? বাইট। তো এখানে যেহেতু মস্কিউটো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি হবে? ভার্বের সাথে অ্যাশ বা ইয়াস। তাহলে আমরা বলবো বাইটস। মানে ইয়াসে শুধু অ্যাশ দেব, বাইটস। ইফ এ মস্কিউটি বাইটস এ ম্যান একটা মানুষকে যদি একটা মশা কামড় দেয়, এ ম্যান হু ড্যাশ ম্যালেরিয়া, হু ড্যাশ ম্যালেরিয়া, যে কিনা ম্যালেরিয়া হতে পারে, যার কিনা ম্যালেরিয়া হতে পারে। তো গেট কি হবে? হু গেট ম্যালেরিয়া। ইফ এ মস্কিউটো বাইট এ ম্যান হু গেট ম্যালেরিয়া, একজন মানুষকে যদি একটা মশা একটা মানুষকে কি করে? কামড় দেয়, তাহলে তারও ম্যালেরিয়া হতে পারে। It will carry away some of the germs of the disease. It will carry away some of the germs of the disease. অর্থাৎ এটি রোগের কিছু জীবাণু বহন করে। If a mosquito bites a healthy man, যদি একটা মশা একজন সুস্থ মানুষকে কামড় দেয়, the germs এই যে জীবাণুগুলো, may be dash into the blood and gets malaria. Maybe dash কোথায় হবে? কোনটা হবে? মেবি এখানে কি আছে? কিল, হ্যাভ। তো এখানে হবে হ্যাভ এর থেকে হ্যাভ না দিব হ্যাজ। কি দেব? হ্যাজ। হ্যাজ হবে, টেন্স অনুযায়ী হ্যাজ হবে। হ্যাজ into blood and he gets malaria. Mosquitoes dash their eggs in standing water. মানে মস্কিটোস গুলা, মশাগুলা পারে, ডিম পারে তাদের। হ্যাঁ, এই যে স্ট্যান্ডিং ওয়াটার মানে হচ্ছে যে পানি, স্থির পানিতে তারা ডিম পারে। মস্কিটো গুলা স্থির পানিতে ডিম পারে। তো ডিম পাড়ার ইংরেজি বলছিলাম লে। এখানে লে আছে না, লেই হবে। এই যে LAY, এটা হবে। মস্কিটো lay their eggs in standing water. If there is no standing water, যদি কোনো জমানো পানি না থাকে, there would be no mosquitoes, সেখানে কোনো মস্কিটোস থাকবে না। and so এবং তাই there would be লিখে ফেলছে, এখানে would be হবে, এটা ভুলে লিখে ফেলছে। would be no malaria, এই যে would be হবে এখান থেকে, ফলে সেখানে কোনো ম্যালেরিয়াও হবে না। যদি জমানো পানি না থাকে তাহলে সেখানে কোনো ম্যালেরিয়াও হবে না। তারপরে সামটাইমস মাঝে মাঝে পিপল ড্যাশ কেরোসিন অয়েল অন স্ট্যান্ডিং ওয়াটার। তো মাঝে মাঝে মানুষ কি করে? পুট। সামটাইমস পিপল, জি নাম্বার খেয়াল করো, এখানে পুট আছে, কি আছে? পুট। এই পুট হবে। মাঝে মাঝে মানুষ পুট কেরোসিন অয়েল মানে কেরোসিন তেল ছিটায় অন স্ট্যান্ডিং ওয়াটার, এই যে জমানো পানির মধ্যে, যে পানিগুলো জমে থাকে সেগুলোর মধ্যে কেরোসিন তেল দিলেও মশা মরে যায়। ড্যাশ দ্য মস্কিটোস বিফোর দে ড্যাশ বিগ এনাফ টু অ্যাওয়ে। আচ্ছা, সরি, এখানে দেখো ড্যাশ দ্য মস্কিটোস বিফোর দে ড্যাশ বিগ এনাফ টু অ্যাওয়ে। তো ড্যাশ দ্য মস্কিটোস, এখানে এইচ নাম্বার হবে, কি হবে? এইচ নাম্বার হবে কিল। এই যে এইগুলো যে দেয়, কেরোসিনগুলো দেয় কেন দেয়? ওই যে মারার জন্য। কিল
দ্য মসকিউটোস, মসকিউটোসগুলা মারার জন্য। বিফোর দে ড্যাশ বিগ এনাফ, বিফোর দে আর, এই যে বিভার থেকে বলবা, বিভার থেকে আর বিগ এনাফ টু ড্যাশ হবে, টু ড্যাশ হবে, টু এই যে ফ্লাই আছে, টু একটা প্রিপোজিশন, এর জন্য ফ্লাই এর জায়গায় ফ্লাই হবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের কত নম্বর, 8 নম্বরটা।